মুরগির গায়ে এরকম লাল লাল গুটি উঠেছে বা চোখের কোণায় যে গুটি উঠেছে সেগুলোর জন্য দ্রুত যদি চিকিৎসা না নেন তাহলে আস্তে আস্তে এটা বডিতে ছড়াবে এবং হচ্ছে কি এটা মুরগির গায়ে জ্বর আসবে আর গায়ের মধ্যে ছড়াইতে ছড়াইতে মুরগিটা একসময় মারা যাবে। তাই এরকম হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। তো এরকমটা কেন হয় সেটা আগে বলি। এরকম হওয়ার মূল কারণ হচ্ছে যখন আপনারা হচ্ছে মুরগিটাকে কুচে বসান, মানে প্যান্টস মুরগি দিয়ে যখন ডিম ফোটান তখন হচ্ছে মুরগির গায়ে যেসব পোকামাকড় হয়, পোকামাকড় বলতে যে উকুনগুলো হয় আর বিভিন্ন ধরনের ময়লা থেকেও এরকম হচ্ছে পোকা বাসা বাঁধতে পারে মুরগির গায়ে। ঠিক আছে, তাই যখন মুরগি বসাবেন তখন অবশ্যই একটু কেরাসিন দিয়ে নেবেন বা লেপথন দিতে পারেন গুঁড়ো করে, তাহলেও এই পোকা থেকে রক্ষা পাবেন। এই যে মুরগির গায়ে এই যে পোকাটা দেখতে পারতেছেন, এই যে এরকম সাদা সাদা পোকা। এখন বলি এটার চিকিৎসা কিভাবে করবেন। চিকিৎসার বলতে এটা আপনার মুরগির বাচ্চার গায়ে যদি একবার বাসা বেঁধে ফেলে তাহলে আপনি ওষুধ খাওয়ালে কিছু হবে না, এটা আপনাকে নিজের হাতে ছাড়িয়ে দিতে হবে। আর ছাড়িয়ে দেওয়ার জন্য এটা একটা যে কোনো একটা কাঠি আপনি ব্যবহার করতে পারেন, সেটা ম্যাচের কাঠি হলেও সমস্যা নেই। তারপর এটা এখান থেকে এভাবে চাপ দিয়ে এই কাঠি দিয়ে এভাবে তুলে দিবেন। একটু রক্ত বেরোতে পারে, ভয় পাবেন না, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে একদিনের মধ্যে। যে লাল লালগুলো পোকা ধরবে সেগুলো এভাবে ছাড়িয়ে দিবেন। ছাড়িয়ে দেওয়ার পর যে ক্ষত স্থানটা হবে সেখানে এই মেডিসিনটা মিশিয়ে দিবেন। মেডিসিন বলতে এটা হ্যান্ডমেড মেডিসিন, আমি আপনাদের বলে দিই কিভাবে বানাবেন। সেটা হচ্ছে ভ্যাসলিন আর হচ্ছে গিয়ে হলুদ মিক্সড করে সেটা ক্ষতস্থানে এভাবে দিয়ে দিবেন। আর আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যে মুভ আছে মাথা বিষের, ফার্মেসি থেকে যে মুভ নিয়ে আসেন ব্যথা মানে যেখানে ব্যথা হয় সেখানে দেওয়ার জন্য, সে মুভ ব্যবহার করলেও এই পোকাগুলো চলে যাবে। ক্ষতস্থানে মুভও ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।